ফাটাফাটি খেলা হবে, দারুণ দারুণ খেলা হবে। আপনারা খুশি? আমি তো ভীষণ খুশি। ভাঙড়ের মাটিতে সন্ত্রাসের জায়গা নেই, ভাঙড়ের মাটিতে সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই, ভাঙড়ের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা রয়েছে, তার প্রার্থীর সমর্থনে জায়গা রয়েছে। তাই আপনাদের সকলকে এইবার সরকার দাকে লক্ষাধিক ভোটে জিতিয়ে এটা প্রমাণ করতে হবে যে रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत ममता बनर्जी से होती है किसी मोदी या शाह से नहीं। বাংলা বাঁচানোর লড়াই, বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই, যারা আপনাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলেনি আইএসএফ, তাদের বিরুদ্ধে আওয়াজ তোলেনি সিপিএম, তাদের বিরুদ্ধে আওয়াজ তোলেনি কংগ্রেস। যদি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কেউ আপনাদের অধিকারের জন্য সওয়াল করে থাকে তার নাম মমতা ব্যানার্জি। তাই তার পাশে থাকুন। আজকে বাংলার মানুষকে নিয়ে, বাঙালি জাতিকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে যদি এক ফুটি এক ইঞ্চি বিন্দু মাত্র কোন রকমের ইচ্ছে থাকতো, কোন রকমের তাদেরকে বাঁচানো, তাদের সুরক্ষা দেওয়ার প্রবণতা থাকতো, তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতো সবাই। গোটা দেশের মানুষ বলছে এই মোদী সরকার, এই বিজেপি সরকারকে যদি কেউ জব্দ করতে পারে যে তোমার মোদী বেজে কালীঘাটে টালির চালে বাড়িছে সে, এবং তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই লড়াই দিদিকে রাখার লড়াই না, এই লড়াই নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার লড়াই, বাংলাকে বাঁচিয়ে রাখার লড়াই, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার লড়াই। আর তাই শওকত মোল্লাকে এখানে লক্ষাধিক ভোটে জিতিয়ে আপনারা প্রমাণ করবেন যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমি আছি আপনার সাথে শওকত দা। আমি খুব খুশি যে আপনি, আমি চেয়েছিলাম যে আপনি যেরকম প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যেরকম ভাবে ভাঙড়ের মানুষের পাশে ছিলেন, এবার তো সোজাসুজি খেলা হবে, এবার তো সোজাসুজি খেলা হবে, এবার তো চোখে চোখ রেখে খেলা হবে, কাঁধে কাঁধ মিলিয়ে খেলা হবে, পায়ে পা মিলিয়ে খেলা হবে। এই দাদা তুমি এগিয়ে চলো, তোমার পাশে সবসময় ছিলাম, সবসময় থাকবো। সায়নী ঘোষকে অনেক আশীর্বাদ করেছেন, যতটুকু বাকি ছিল আশীর্বাদ করার পুরোটা উজাড় করে দিন শওকত মোল্লার জন্য, এইটুকু বলার জন্য ভালো থাকবেন, তার পাশে থাকুন। আজকে বাংলার মানুষকে নিয়ে, বাঙালি জাতিকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে যদি এক ফুটি এক ইঞ্চি বিন্দু মাত্র কোন রকমের ইচ্ছে থাকতো, কোন রকমের তাদেরকে বাঁচানো, তাদের সুরক্ষা দেওয়ার প্রবণতা থাকতো, তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতো সবাই। গোটা দেশের মানুষ বলছে এই মোদী সরকার, এই বিজেপি সরকারকে যদি কেউ জব্দ করতে পারে যে তোমার মোদী বেজে কালীঘাটে টালির চালে বাড়িছে সে, এবং তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই লড়াই দিদিকে রাখার লড়াই না, এই লড়াই নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার লড়াই, বাংলাকে বাঁচিয়ে রাখার লড়াই, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার লড়াই। আর তাই শওকত মোল্লাকে এখানে লক্ষাধিক ভোটে জিতিয়ে আপনারা প্রমাণ করবেন যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমি আছি আপনার সাথে শওকত দা। আমি খুব খুশি যে আপনি, আমি চেয়েছিলাম যে আপনি যেরকম প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যেরকম ভাবে ভাঙড়ের মানুষের পাশে ছিলেন, এবার তো সোজাসুজি খেলা হবে, এবার তো সোজাসুজি খেলা হবে, এবার তো চোখে চোখ রেখে খেলা হবে, কাঁধে কাঁধ মিলিয়ে খেলা হবে, পায়ে পা মিলিয়ে খেলা হবে। এই দাদা তুমি এগিয়ে চলো, তোমার পাশে সবসময় ছিলাম, সবসময় থাকবো। সায়নী ঘোষকে অনেক আশীর্বাদ করেছেন, যতটুকু বাকি ছিল আশীর্বাদ করার পুরোটা উজাড় করে দিন শওকত মোল্লার জন্য, এইটুকু বলার জন্য ভালো থাকবেন।